21শে জুলাইয়ের সমর্থনে হুগলির আরামবাগ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চাঁদুর ভাটার মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হলো। বুধবার বৈকালে তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ, আইএনটিটিউসি নেতা শফিকুল আলম, শেখ রহিম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। 21শে জুলাই প্রসঙ্গে স্বপন কুমার নন্দী বলেন, ঐতিহাসিক 21শে জুলাই ধর্মতলা চলো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা, যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই পথসভা দেওয়াল লিখন করছি। মানুষের কাছে আমরা বারবার প্রচারে যাচ্ছি, তাই দলের নির্দেশে আমরা আরামবাগ থেকে হাজারে হাজারে মানুষ ধর্মতলা যাব। এই নিয়েই আমরা আজকে চাঁদুরে পথসভা করছি। আছেন আমাদের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স আরামবাগ। থেকে আরম্ভ করে নজরুল ইসলাম হোসেন সভাপতি আছে, মোনাদা আছে, ইসমাইল কাজী থেকে ফিরোজা বেগম থেকে মরিয়ান বিবি, হিন্দু মুসলমান মিলে কি সুন্দরভাবে একটা সে কবির ভাষায় সে আমাদের সেই রবীন্দ্রনাথ নজরুল আছে। আজকের বিষয় আমাদের সারা বাংলা জুড়ে জানে যে 21শে জুলাই, তাই 21শে জুলাইকে সামনে রেখে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সমস্ত শাখা সংগঠনকে নিয়ে এই পথসভা শুরু করেছে। আজকে তার আজকে 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ডের মানুষকে নিয়ে এই পথসভা শুরু হয়েছে এবং প্রথম বক্তব্য রেখেছেন স্বপন কুমার নন্দী মহাশয়। কে কে উপস্থিত আছে? সবাইকেই বলা আছে, সব আস্তে আস্তে করে আসবে। আপনার পরিচয়? প্রদীপ সিংহ রায়, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই ধর্মতলা চলো, আমরা প্রত্যেক ওয়ার্ডে আমরা যে সভা করছি, আজকে আমাদের 8 নম্বর, 7 নম্বর, 15 নম্বর যে কর্মীদের উপস্থিতিতে আমাদের সেই ধর্মতলা চলো, সেই 1993 সালে 13 জন শহীদ হয়েছিল, তাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধর্মতলা যে প্রধান বক্তা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি যে নির্দেশ দেবেন সেই নির্দেশগুলো আমরা কর্মীরা সেগুলো গ্রামে গঞ্জে এসে বলবো যে নেত্রীর নির্দেশ মতো। তাই সবাইকে বলবো 26শে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে দিদি যেভাবে বাংলার উন্নয়ন করছে, চতুর্থবারের জন্য সকলে সেই দিদিকে আশীর্বাদ করুন, এই কথাই আমরা বক্তব্যের মধ্যে তুলে ধরছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।